पदकमलं श्रीगुरोन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथन्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगण ललिता श्री विशाखान्वितश्च गौररामसमारम्भाम् ऐश्वर्याणां च मध्यमाम् अस्मदाचार्यपर्यन्ताम् वन्दे गुरुपरम्पराम्। आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम् बर्हापीडं नटवरवपुः कर्णयोः कर्णिकारं बिभ्रद्वासः कनककोपिशं वैजयन्तीं च मालाम् रन्ध्रानवेनरधरसुधया पूरयन् गोपवृन्दैर्वृन्दारण्यं स्वपदरमणं प्राविशद्गीतकीर्तिः राधाकरावचितपल्लवबालरीके राधापदङ्कविलसन् मधुरास्थलीके राधा यशोमुखरमात् खगावलिके राधा विहार विपिने रमता मनो में। श्रीमद्भागवतं नौमि यस्य प्रसादतः अज्ञातानपि जानाति सर्वगमानपि वृषारूढामाकन्तं सोममीशं सदा शिवं हरिनामरसन्मत्तं नौमि गोपीश्वरं हरं श्रीरूपं साग्रजं वन्दे रघुनाथं कृपामयम् श्रीजीवं भट्टजुगं च सज्जन सुखदायकम् येषां सहज स्निग्धानां पादरेणुमभीक्ष्णसा सर्वविघ्नविनाशाय शिरसा धारयाम्यहम्।
नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। वृन्दायै तुलसी देव्यै प्रेयायै केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी सत्यवते नमो नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। श्री मन महाप्रभु की जय। श्री किशोर किशोरी जीव की जय। श्री गिरीन्द्र बिहारी भगवान की जय। श्री मन महाप्रभुर অসীম অনুকম্পায় আমরা শ্রী রাগানুগা ভজন রহস্য সম্বন্ধে আস্বাদন করছি। পূর্বে আমরা আস্বাদন করেছি যে সাধকের হৃদয়ে যে আসক্তি, সেই আসক্তি অবধি সাধন ভক্তির সীমা। তো যতক্ষণ পর্যন্ত সাধক আসক্ত না হচ্ছে তাবৎ কাল পর্যন্ত তিনি রাগমার্গে প্রবেশ করতে পারছেন না। তাই রাগমার্গে যদি প্রবেশ করতে হয় তবে সাধককে রুচি, নিষ্ঠা, তারপর আসক্তিতে যেতে হয়। আসক্তি যখন পক্ক হয়ে যায়, মানে সুদৃঢ় হয়ে যায়, একক হয়ে যায়, অর্থাৎ আসক্তির যে পরম পাক, সেই পরম পাকের যে অবস্থা, সেই অবস্থার নামই হচ্ছে ভাব। আসক্তির পরম পরিপাক অবস্থার নামই হচ্ছে ভাব। কেননা শ্রীকৃষ্ণ সেবার জন্য স্বতঃস্ফূর্ত বলবতী বাসনার নামই হচ্ছে ভাব। এই ভাব সাধন ভক্তির পরিপাক হলেই শুদ্ধ সত্য বিশেষ রূপা প্রেম সূর্যের যে কিরণ সদৃশ, সেই জন্য কিরণ সদৃশ হওয়াতে প্রেমের প্রথম অবস্থাকে বলা হয় ভাব। অর্থাৎ যে প্রেমের যে সূর্য, সেই সূর্য যে কিরণ, সেই কিরণ হচ্ছে ভাব। এই ভাবের যে বাহ্য প্রভাব, সেই বাহ্য প্রবাহ সকলের ক্ষেত্রেই সুদুর্লভ। অর্থাৎ এই অভ্যন্তরীণ যে ভাবের প্রভা, যে আলো, যে রশ্মি,
সেটা মোক্ষকেও তুচ্ছ করে দেয়। অর্থাৎ যিনি কৃষ্ণ প্রেমে উন্মত্ত হয়েছেন, যিনি শ্রীমতী কিশোরীজির সেবাকে স্বীকার করেছেন, দাস্যতাকে স্বীকার করেছেন, তাহার কাছে মোক্ষ তুচ্ছবাদ। যখন তাহার আসক্তিটা পূর্ণভাবে হয়ে যাচ্ছে, তাহা বাহ্যিক রূপে তো সুদুর্লভ, আর আভ্যন্তরীণে তার হৃদয় থেকে সমস্ত যে মোক্ষর বাসনা অর্থাৎ কৈতব, মহাকৈতব যেটা, সেটা আপনি আপ নষ্ট হয়ে যাচ্ছে, সেটাকে ব্যক্তি তখন তুচ্ছ করে দেয়। অধিকার কি যে ভাবের আভাস মাত্র হলেই অবিদ্যা, অস্মিতা আদি সমস্ত কিছু নষ্ট হয়ে যায়। এই ভাব পুষ্পের পরিমল শ্রী মধুসূদন শ্রীকৃষ্ণকে আকর্ষণ করে থাকে, যে এই যে ভাব তাহা সাধককে উন্মত্ত করে দেয়। যিনি ভাবে ভাবিত হয়েছেন তাহাকে কৃষ্ণ প্রেম উন্মত্ত করে দেয়। তিনি ওই ভাবে ভাবুক হইয়া শ্রীকৃষ্ণ পুষ্প অন্বেষের জন্য ভ্রমরের ন্যায় তিনি পুষ্প খুঁজিয়া বেড়ান। তাই ভক্তির রসামৃত সিন্ধুতে শ্রীপাদ রূপ গোস্বামী বলছেন, শুদ্ধ সত্য বিশেষাত্মা প্রেম সূর্যাংশু সম্যভাগ রুচিভিশ্চিত্তমাশ্রণ্য কৃদসো ভাব উচ্যতে। বলছেন যে যাহার হৃদয়ে সত্যই ভাব উৎপন্ন হয়েছে, তিনি কৃষ্ণ প্রেমে উন্মত্ত হয়ে যান। শ্রী জীব গোস্বামী পাদ বলছেন যে সাধন ভক্তির লক্ষণে যে চেষ্টা করা হয়, সাধক যখন সাধন ভক্তিতে ভক্তির লাভের জন্য, প্রেম লাভের জন্য চেষ্টা করে, সেটাকে ভাব না বললেও সেটাও ভাবরূপা। তো এই জন্য প্রথম অবস্থায় যাহা ভাবরূপা ছিল সেটা প্রচেষ্টা ছিল, আর পরে সেটা ভাবে এসে পরিণত হলো। এই জন্য বলছেন এই যে চেষ্টা রূপা এবং ভাবরূপা, সাধন ভক্তির অংশতে একটা হচ্ছে চেষ্টা রূপা, একটা হচ্ছে ভাবরূপা। তো চেষ্টা রূপা যে দুই প্রকার, একটা ভাব ভক্তির সাধন রূপ ও কার্যরূপ, অর্থাৎ রসা অবস্থায় অনুভব স্বরূপ। এই যে ভাবরূপা ভক্তি, সেই ভাবরূপা ভক্তিটা রসাবস্থায় দুই প্রকারে দৃষ্ট হয়ে থাকে। একটা হচ্ছে স্থায়ী ভাব, আর একটা সঞ্চারী ভাব। তার মধ্যে স্থায়ী ভাব হচ্ছে আবার দুই প্রকারের, একটা ভাব এবং আর একটি হচ্ছে প্রেম। স্থায়ী ভাব এবং সঞ্চারী ভাব। স্থায়ী ভাব হচ্ছে ভাব এবং প্রেম। প্রেমের যে প্রথম অবস্থা, প্রেমের প্রথম অবস্থাকেই বলা হয় ভাব। যে এইখানে যে ভাবের কথা বলা হচ্ছে,
তাহা কিন্তু কৃষ্ণের বিভিন্ন লীলা দর্শন হচ্ছে তার জন্য ভাব উৎপন্ন হচ্ছে এটা না, এটা ভাবের প্রথম অঙ্কুর অবস্থা। প্রেম হলে তারপরেই তো ভাবটা আরো গাঢ় হবে। তাই এটা প্রেমাঙ্কুর ভাব, প্রেমাঙ্কুর রূপা যে ভাব, প্রেম উৎপন্ন হতে গেলে যে ভাবটার প্রয়োজন, সেই অঙ্কুর মানে বীজ, সেই বীজ স্বরূপ এই ভাব। তাই বলছেন এই ভাব নিজের প্রথম দশা হতেই চিত্তের অতিশয় আর্দ্রতা সম্পাদন করে পরমানন্দের উৎকর্ষ প্রদান করিয়া থাকে। অর্থাৎ এই ভাব যখন সাধকের হৃদয়ে উদয় হয়, প্রেম প্রবেশের, প্রেম লাভের পূর্বে যে ভাবের উদয় হয়, তার দ্বারা অন্য বিষয়ের প্রতি সমস্ত মমত্ব, যে আশা আকাঙ্ক্ষা, সব সমাপ্ত হয়ে যায়। সাধকের হৃদয়ে শুধু একমাত্র বাসনা থাকে যে আমি কৃষ্ণের ভজন করব, কি রাধারানীর দাসীত্ব আমি স্বীকার করেছি, তার সেবা করব। এতদ ব্যতীত তাহার আর কোনো বাসনা থাকে না, অন্য কোনো বিষয়ের প্রতি তাহার চিন্তাও থাকে না। ধ্যানে, জ্ঞানে, মনে, প্রাণে সর্ব সময়ের জন্য তিনি এই শ্রীমতী কিশোরীজি, যিনি কৃষ্ণের ভজন করছেন, তিনি প্রভুর চিন্তনেই করবেন। তার ধ্যান, জ্ঞান, মনন সমস্ত কিছুই শ্রী ভগবতময় হয়ে যাবে। তাই বলছেন দেহ জ্ঞা আদিতে তো থাকবেই না, আর অন্য বিষয়ের প্রতি কোনো মায়া মমতা তার আর থাকে না। অতিশয় কৃষ্ণেই তাহার মমতা হয়ে থাকে। আর এই যে মমতাযুক্ত, কৃষ্ণেতে অতিশয় মমতা, এই মমতাস্পদ যে তাহাকেই বলা হচ্ছে প্রেম। অর্থাৎ ভাবের প্রৌঢ় অবস্থা, প্রৌঢ় মানে প্রাচীনা, মানে বহুদিন ধরে ভাব আছে, সেই ভাবটা যখন প্রগাঢ় হয়ে যাচ্ছে, মানে প্রৌঢ় মানে বৃদ্ধ হয়ে যাচ্ছে, মানে প্রচুর দিনের ভাব, অনেক দিনের ভাব, সে অনেক দিনের ভাবটি প্রগাঢ়পূর্বক তাহা প্রেমে পরিণত হচ্ছে। তাই কৃষ্ণ যে অতিশয় মমতাযুক্ত প্রৌঢ়াদি ভাব যে অবস্থা, সেই অবস্থাকে বলা হচ্ছে প্রেম। আর এই যে প্রেম, এই প্রেম এই স্থানে প্রণয় আদিরও অন্তর্ভুক্ত। যে ভাবে সাধক, ভাবে রুচির সাধক কতমতা প্রেমে কিন্তু মমত্তা শৈবত্তা, যে ভাবের ভিতরে সাধকের মত মতো রুচি মতো তিনি ভাবনা করে থাকেন। আর যখন তাহার প্রেম প্রণয়াদি হচ্ছে, অর্থাৎ প্রেম হলে সেখানে মমত্বটা চলে আসে, সেটা অতিশয় মমতা। অর্থাৎ ভাব ও প্রেমের মধ্যে পার্থক্য হচ্ছে এতটুকুনি, যে ভাব চিত্তটাকে একেবারে ভিজিয়ে দেয়, মানে ভিজিয়ে দেয়, আর্দ্রতা করে দেয়। আর যে প্রেম, প্রেমটা হচ্ছে সব সময়ের জন্য আর্দ্র করে দেয়। এটা হচ্ছে আর্দ্রতা প্রথমে করে,
আর এটা সবসময়ের জন্য আর্দ্রতা করে রাখে। ভাব এবং প্রেমের এইটুকানি পার্থক্য, যে ভাব হচ্ছে প্রেম রূপ সূর্যের কিরণ সদৃশ, মানে সূর্য যে কিরণ দিচ্ছে সেই কিরণটা হচ্ছে কি ভাব। এই প্রকার ভাবই পূর্বাবস্থা ত্যাগ না করে উত্তরোত্তর প্রেম স্নেহ প্রভৃতি দশা বিশেষ প্রাপ্তি করাতে সমর্থ। যেহেতু এই ভাব শ্রীকৃষ্ণের স্বরূপ শক্তির বৃত্তি অর্থাৎ সম্বিত মৃত লাদিনী শ্রেষ্ঠ বৃত্তিরূপা বলে শ্রীকৃষ্ণের ন্যায় অচিন্ত যে প্রভাসম্পন্ন মানে উজ্জ্বল, সেটা হচ্ছে এই ভাব। অর্থাৎ প্রেম স্নেহ আদি যাহা আমাদের ভবিষ্যতে ভাব উদ্রেক হচ্ছে তাহা মূলত এই প্রথম অবস্থার যে ভাব সেই ভাবেরই পরিপাক বিশেষ। পরিপাক বলতে যে প্রথমে চাল ছিল, তারপরে অগ্নিতে দিয়ে সেটাকে যদি আমরা পাক করি তবেই সেটা তণ্ডুলে পরিণত হবে, তাই তো? সেটা অন্ন হবে তখনই তো। তো বলছেন ঠিক ভাবটা ঠিক তদ্রূপ। ভাবটা হচ্ছে ওই একেবারে তণ্ডুল না, একেবারে চাল না, সেটা হচ্ছে ওই আতকাচা চাল আছে না, যেমন মানে ভাবটা যে নরম হবে, নরম হওয়ার পূর্বের অবস্থায় যে আতকাচা ভাবটা, ওইটা ভাব। মানে উদাহরণের বিশেষে ওইটা ভাবের সঙ্গে যে ওইটা ভাব, অর্থাৎ ওইটার থেকেই তো চালটা হচ্ছে। এই ভাবটা হচ্ছে প্রথম অবস্থা। তা ওখান থেকে নৃত্য গীত আদি যাহা অনুভব হচ্ছে তা কি এই ভাবেরই পরিপক্কতার কারণেই হচ্ছে। তো শুদ্ধ সত্য বলতে শ্রীকৃষ্ণের স্বরূপ প্রকাশিকা স্বরূপ শক্তির লাদিনী সারবৃত্তিকেই বোঝায়। কিন্তু এটা হচ্ছে শুদ্ধ সত্য। এটা হলে সাধক একেবারে নির্মল হয়ে যায়, সাধকের ভিতরে আর কোনো অহংকার ইত্যাদি কোনো কিছু থাকে না। সে তো অনেক আগে আসক্তি মাত্রাতে সেগুলো নষ্ট হয়ে যায়। এরপরে সাধক আর ফিরে দেখে না কোনো দিকে, আর ফিরে দেখানোর রাস্তা নাই, সব রাস্তা বন্ধ এখন। অর্থাৎ শ্রীকৃষ্ণের নিত্য পরিবর্গের যে আধারস্থ যে নিত্য সিদ্ধগণ আছেন তাহাদের ভাবটা হচ্ছে শুদ্ধ সত্য ভাব। আর সারবৃত্তি বলতে শ্রীকৃষ্ণের নিত্য সিদ্ধ পরিকরগণের আশ্রয় তদীয় আনুকূল্য বিলাসময় বৃত্তিকে বোঝায়। অর্থাৎ এই লাদিনী সারবৃত্তি সাধকের হৃদয়ে চলে আসে। লাদিনী সারবৃত্তির মাধ্যমে সাধকের হৃদয়ে যখন সেই প্রেম প্রকাশ হয়, সাধক যখন প্রেম অনুভব করে থাকেন, সেই প্রেমানুভবের দ্বারা লাদিনী শক্তির দ্বারা তার হৃদয়টা একেবারে আনন্দে আপ্লুত হয়ে যায়, তার হৃদয়টা ভরে যায়। তিনি একেবারে অদ্ভুত এক অচিন্তনীয় আনন্দ অনুভব করে থাকেন। তাই বলছেন যে রুচিভি, অর্থাৎ ভগবত প্রাপ্তির অভিলাষ যদি সাধক দিকের ভিতরে থাকে তাহলে সাধকের ঠিক এইভাবে ক্রমে ক্রমে তাহার যে হৃদয়টা ধীরে ধীরে প্রেম রস দ্বারা রঞ্জিত হতে থাকে। তো বলছেন এই যে ভাব, এই ভাব শ্রী সর্বেশ্বর শ্রী ভগবান শ্রী কৃষ্ণের সকল বস্তুর প্রকাশক, অর্থাৎ সমস্ত কিছুকেই তার শ্রী ভগবানের লীলা রূপ নাম গুণ সে যাহাই শ্রবণ করুক তার ভিতরে শ্রীকৃষ্ণ স্ফূর্তিটা তখন বারংবার হতে থাকে। এই প্রকারে ভাববস্তু কৃপার দ্বারা লভ্য হলেও এবং সাধন দ্বারা সাধনীয় না হলেও তাকে সাধ্য ভক্তি বলা হয়। অর্থাৎ এই যে ভাবটা
প্রথমে তো একেবারে প্রাপ্তি হয় না, সেটা সাধন করে নিলেই তখন হয়। এই জন্য যে ভাব যাকে বলা হচ্ছে, সেই ভাবটা মানে আসক্তি পর্যন্ত যেহেতু সাধন ভক্তি, আর এই ভাবটাকে বলা হচ্ছে সাধ্য ভক্তি। হ্যাঁ, এখান থেকে হলো সাধ্য ভক্তি। অর্থাৎ সাধন ভক্তি ভাব উদ্গমের সাক্ষাৎ কারণ না হলেও পরস্পর কারণ। কারণ যদি সাধন না করা হয় তাহলে তো কৃপা লাভ হবে না, আর না হলে ভাবোদয় হবে না। তাই বলতে সাধন ভক্তির যে ভাব, এই ভাবটা সাধন ভক্তির দ্বারা উদয় হচ্ছে এটা তো বলবো না, কিন্তু কিছুটা এর হাত আছে, এর দ্বারাই হচ্ছে, কারণ অবশ্যই সেটা। বলুন যেহেতু এটা চাওয়াল ছিল এক সময়, এখন এটা অন্ন হলো, এই যে অবস্থা। তাই বলছে সাধন ভক্তি যখন পরিপাক হয়ে যায়, মানে সাধুগণের কৃপা আপনার প্রতি হয়, এই কৃপার দ্বারাই তখন ভাব ভক্তিটা উদয় হচ্ছে। সাধনে যদি পরিপাক আমরা হতে পারি, মানে পাক্কাও হতে পারি, তবেই কিন্তু এই ভাব ভক্তিতে প্রবেশ করতে পারব। অর্থাৎ এই যে ভাবটা, এই ভাবটা আবার দুইভাবে প্রকাশিত হয়, ভক্তের মাধ্যমেই প্রকাশিত হয়, কিন্তু এটা দুই প্রকারে আবির্ভূত হয়ে থাকে। একটা হচ্ছে সাধনের অভিনিবেশ, আর একটা হচ্ছে প্রসাদজ। একটা হচ্ছে সাধনের অভিনিবেশজা, আর একটা প্রসাদজা। অর্থাৎ শ্রদ্ধার সহিত যদি কোনো ব্যক্তি কোনো সাধক ভজন করেন, সেই ভজন করতে 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 অনর্থ যদি নিবৃত্তি হয়, অর্থাৎ ভজনে যদি বিক্ষেপ আদি দোষ না থাকে, তাহলে এই ভজন বিষয়ে বৃদ্ধিপূর্বক অভিলাষ বা রুচি হয়। পরবর্তীতে শ্রী ভগবানের প্রতি তার স্বরসিক যে আকর্ষণ, মানে যে কোনো একটা রসই তো ভজন করবে, বাৎসল্যভাবে যে করবে সে তো আর সখ্য হতে পারে না, কিংবা যে সখ্য হচ্ছে সে তো আর বাৎসল্য হতে পারবে না, কিংবা যে মধুর হচ্ছে সে তো আর বাৎসল্যভাবে গোপাল সেবা করবে না, তাই না? এখন বউ কি আর মা হতে পারে? তো ঠিক তদ্রূপভাবে বলছেন যে সারসিকই ভজন করতে হবে, একক রসে। বলছেন একক রসে আকর্ষণ এবং আসক্তি তাহার উদয় হয়, এবং আসক্তিরূপ সাধন অভিনিবেশ হতেই ভাবের আবির্ভাব হয়। এটা হচ্ছে কি, যে এই যে হলো সেটা প্রসাদজ, ঠিক আছে, যে তার পরবর্তীতে শ্রীকৃষ্ণের বা তার ভক্তের যে কৃপায় যে ভাব লাভ হচ্ছে সেটা হচ্ছে প্রসাদজ। আর শ্রীকৃষ্ণের রূপ গুণ লীলাদির যে অভিনিবেশ, সেটা দ্বারা দেখা যাচ্ছে যখন ব্যক্তির কৃপা হচ্ছে তখন সেই সাধনে তার অভিনিবেশটা হচ্ছে। আর যে সাধন ক্রিয়া ভজন ক্রিয়ার দ্বারা যেটা করলেন সেটা হচ্ছে অভিনিবেশ, কি আপনি সাধন করেছিলেন, তাই সাধনের অভিনিবেশের দ্বারা ধীরে 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 আপনি ভাবকে প্রাপ্ত করেছেন। আর একটা হচ্ছে ধরো কারোকে কোনো ভক্ত কিংবা কোনো পরম বৈষ্ণব কৃপা করে দিলেন, তার ভিতরে ভাব চলে আসলো। দুই প্রকারে মানুষ ভাব প্রাপ্তি করতে পারে, একটা সাধনার প্রক্রিয়ার দ্বারা, আর একটা কৃষ্ণ ভক্তের প্রসাদ দ্বারা। তো কৃষ্ণ ভক্তের প্রসাদ দ্বারা যখনই তিনি পাবেন, তিনিও সেইভাবে রূপ গুণ লীলা আদির যে অনুভব সে আস্বাদন বিশেষ করতে পারবেন। তাহলে এই যে ভাব, তাহা শ্রীকৃষ্ণের যে মাধুর্য আদির গুণ, সেই গুণে আশ্রয় আছে এই ভাবের। অর্থাৎ যে যে রস, যে যে ভগবানের যাহা মাধুর্য আছে, সেইভাবে সাধক এক একটা রসে ভজন করছেন। তো যিনি যে রসে ভজন করবেন তার সেই রসেই ভাবটা বিস্তীর্ণ হবে। হ্যাঁ, সেই একক যে বাৎসল্য করবে তার বাৎসল্য ভাবটাই বিস্তারিত হবে। তো এইভাবে যে প্রকার ভাব আছে, সেই ভাবের সহিত ধীরে 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 সাধক অগ্রসর হয়ে থাকবে। তাই বলছেন অভীষ্ট বস্তুর
স্পৃহাকেই ভাবের মুখ্য লক্ষণ বলা হয়। স্পৃহাটা থাকতে হবে যে আপনি কোন রসের ভজন করতে চান। হ্যাঁ, আপনার ভিতরে স্পৃহা কিসের আছে? আপনার যাহাতে স্পৃহা থাকবে তাহার প্রতি ভাব হবে। অর্থাৎ যদি অন্য স্পৃহা বর্তমান থাকাকালীন যদিও ভাবের লক্ষণ আদি দেখা যায় কোনো সাধকের ভিতরে, তথাপি তাকে ভাব বা রতি বলা যেতে পারে না। আচার্যপাদের কথা হচ্ছে, যতক্ষণ পর্যন্ত অন্য কোনো স্পৃহা কোনো ব্যক্তির হৃদয়ে আছে, ততক্ষণ সে যদি তার ভিতরে অশ্রু, পুলক ইত্যাদির সাত্ত্বিক লক্ষণও দেখা যায়, কিন্তু অন্য স্পৃহা বর্তমান থাকে, তাহলে তাকে ভাব বলা যাবে না বা তাকে রতি বলা যায় না। তাই বলছেন যে অন্তঃকরণের স্নিগ্ধতাই হচ্ছে রতির লক্ষণ। এখন প্রশ্ন হতে পারে যে প্রমাণ দিন। তো প্রমাণ জীব গোস্বামীপাদ দিচ্ছেন, তদেক স্পৃহত্তমেব রতের লক্ষণ মুখ্যম ইত্যুক্তম यदि तु अन्य स्पृहा स्यात् तदा लक्षणांतरे सत्तिकादि सद्भावेपि रतिर्नामन्त्यव्यः। अर्थात যে রতি, সেই রতি হতে হবে নিরুপাধি, মানে অন্য কোনো স্পৃহা থাকবে না, অন্য কোনো উপাধির আশ্রয় থাকবে না। যদি উপাধি থাকে, উপাধি থাকলেই সেটাকে হবে রত্যাভাস, অর্থাৎ সেটাকে আমরা মুখ্য রতি বলতে পারি না। অর্থাৎ আসক্তিটা যেটা, সেটা পাক্কা নয়। তাই বলছেন যেহেতু আসক্তি এবং রতিভাস হয়, তাহলে সেটাকে আমরা মুখ্য না বলে গৌণ হয়ে যাবে। তাই বলছেন যে তস্মান নিরুপাধিত্বমেব রতের মুখ্য স্বরূপম সোপাধিকত্বম আসত্বম তচ্চ গৌণ। যে এর দ্বারা বোঝা যায় কৃষ্ণ সেবা ব্যতীত, কৃষ্ণ সেবা স্পৃহা ব্যতীত যাহা আছে তাহা কোনো কৃষ্ণ স্পৃহা ব্যতীত যদি কোনো অন্য কোনো স্পৃহা বর্তমান থেকে থাকে, তাহলে তাকে মুখ্য রতি বলা যাবে না, সেটা হয়ে যাবে গৌণ। তাকে আমরা ভাব বলতে পারি না, কিংবা রতি বলতে পারি, তাকে রত্যাভাস বলতে পারি, সেটা রতি নয়। তাই অন্য স্পৃহা থাকবে না, সেটাই হচ্ছে রতির লক্ষণ। যেগুলো কৃষ্ণ সেবা স্পৃহা থাকবে। অন্য স্পৃহার যদি নাও থাকে, কিংবা অন্য স্পৃহা যদিও থাকে আর যদি অন্য স্পৃহা নাই, তাহলে তো কোনো অসুবিধা হচ্ছে না। আর যদি অন্য স্পৃহা থাকে কিন্তু সাত্ত্বিক আদি চিহ্ন দেখা যায়, তাহলেও তাকে রতিপদ গোস্বামীপাদ তিনি স্পষ্টভাবে লিখেছেন, জীব গোস্বামী প্রভুপাদ লিখেছেন। এই রতি ভগবত প্রাপ্তির অভিলাষ এবং তদীয় আনুকূল্য অভিলাষ এবং সৌহার্দ্য অভিলাষ দ্বারা চিত্তকে স্নিগ্ধ করে তোলে। এই জন্য ভাবের আর একটি নাম হচ্ছে রতি। ঠিক, এইবার ভাব পর্যন্ত চলে আসলো। ভাব যখন চলে আসলো, মানে রতি হয়ে গেল সাধকের, কৃষ্ণের প্রতি সমস্ত কিছু যাহা ছিল সাধন, তিনি সেগুলিকে একেবারে নষ্ট করে দিলেন। অর্থাৎ ভাবের উদ্রেক মাত্রতেই অভীষ্ট বস্তুর প্রতি যে স্পৃহা, সেই স্পৃহাটা তার বেড়ে গেল। হ্যাঁ, পরিপূর্ণভাবে বেড়ে গেল। রূপ গোস্বামীপাদ কি বলেছিলেন? आदो श्रद्धा ततो साधु संग आतो भजन क्रिया ततो अनर्थ निवृत्ति स्यात् ततो निष्ठा रुचिस्ततः अथाशक्ति ततो भावस तथा प्रेमाभुदंचति साधकानामयं प्रेम्णः प्रादुर्भावे भवेत्क्रमः। जे श्रद्धा साधु संग भजन क्रिया अनर्थ निवृत्ति निष्ठा रुचि আসক্তি, এরপরে এসে যায় ভাব, এরপরে প্রাপ্তি হয় প্রেম। আর
কৃষ্ণে যখন অতিশয় মমতা প্রাপ্তি হয়ে থাকে তখন তাকে বলা হচ্ছে প্রেম। এই প্রেম একমাত্র পরম আনন্দের উৎকর্ষকে প্রাপ্তি করিয়ে থাকেন। আর সাধকগণের ভিতরে যে প্রেম আবির্ভূত হয় তা সেই এই ক্রম দ্বারা হয়ে থাকে। তাহলে সাধক যখন প্রেম লাভ করে ফেললো তার মানে এবার রাগমার্গে তার ভজনে প্রবেশ হলো। श्री ठाकुर जी महाराज की जय, श्री किशोरी जी की जय। तो राग मार्गे प्रवेश साधकेर যখন হলো তাহলে সাধক নিজেকে রাধা দাসী বলে স্বীকার করলেন। কৃষ্ণে প্রেম হলো কিংবা রাধা রানীর দাসিত্ব যিনি স্বীকার করেছেন রাগানুগা মার্গের ভজনে তাহার এখানে অনুগত্য হলো। রাগানুগা ভক্তি কাকে বলে? যে রাগাত্মিকার অনুগতা ভক্তিকেই বলা হয় রাগানুগা। অতএব যদি আমি রাগানুগা ভক্তি জানতে চাই তাহলে আমাকে প্রথমে জানতে হবে রাগ কাকে বলে। রাগ বলতে কি বোঝায়? ভক্তি রসামৃত সিন্ধুতে শ্রী রূপ গোস্বামীপাদ রাগের লক্ষণ এইভাবে লিখেছেন যে ইষ্টে স্বারসিকি রাগ परमाविष्टता भवेत तन्मयी या भवेद भक्ति सा अत्र रागात्मिकोदिता। श्री रूप गोस्वामीपाद बोलছেন इष्टेर प्रति स्वाभाविकी स्वारसिकी प्रेममयी प्रगाढ़ तृष्णार नामई হচ্ছে রাগ। অর্থাৎ যে প্রেমময়ী তৃষ্ণা হতে পরমাবিষ্টতা জন্মে থাকে সেই প্রেমময়ী তৃষ্ণার নামই হচ্ছে রাগ। সেই রাগময়ী যে ভক্তি সেই ভক্তিকেই বলা হয় রাগাত্মিকা ভক্তি। প্রেমময়ের প্রতি প্রেমময়ীর প্রতি শ্রীমতী কিশোরীজির দাসিত্ব ভাব যিনি স্বীকার করার যে প্রবল আকাঙ্ক্ষা ইচ্ছা, নিকুঞ্জ সেবা করার যে প্রবল আকাঙ্ক্ষা ইচ্ছা, তাহার যে লোভ, তাহার যে প্রচুর তৃষ্ণা, মানে মরুভূমির বুকে আপনি চলছেন গরমে দুপুরে আর আপনার জলের তেষ্টা পেয়েছে, আপনি ছুটে বেড়াচ্ছেন জল কি করে পাব, সেই রূপ যে তৃষ্ণা, মানে জল না পেলে মারা যাব এমতো যে তৃষ্ণা, মহৎ তৃষ্ণা, সেই তৃষ্ণাই হচ্ছে রাগাত্মিকা ভক্তি। প্রেমময়ের প্রতি যে তৃষ্ণা, প্রেমময়ের প্রতি যে তৃষ্ণা। শ্রী জীব গোস্বামীপাদ প্রভু বলছেন ইষ্টে স্বানুকূল বিষয়ে स्वारसिकी स्वाभाविकी परमाविष्टता तस्या हेतु प्रेमो मयो तृष्ण इति अर्थो सरागो भवेत। बोलছেন इष्टे माने स्व अनुकूल्य विषये, কি বিষয়? স্বানুকূল্য বিষয়, যে স্বাভাবিক পরমাবিষ্টতা, যাহার সখ্যে তাহার সখ্যে, যাহার বাৎসল্যে তাহার বাৎসল্যে, যাহার মধুর তাহার মধুর। আমাদের এখানে মধুর ভাব ছাড়া চলবে না, আমরা মধুরে আছি। তা বলছেন স্বানুকূল্য বিষয়ে যে স্বাভাবিক যে পরমাবিষ্টতা হবে তাহা হেতুই হচ্ছে এই পরমাবেশমূলক প্রেমময়ী তৃষ্ণা। সেই রাগময়ী রাগাত্মিকা ভক্তিতে কেবল রাগেরই আধিক্য আছে। তদাধিক্য হেতুতয়া তদ্ভেদোক্তির বায়ুর্ঘৃত মিতিবৎ এবং উত্তরত্রাপি তন্ময়ী তদেক প্রেরিতা তৎপ্রকৃত বচনে ময়ট। বলছেন যে সেই রাগময়ী রাগাত্মিকা ভক্তিতে কেবল রাগেরই আধিক্য, যেহেতু আয়ুর বর্ধক বলে ঘৃতকে যেমন আয়ুহ বলা হয়ে থাকে,
যেহেতু ঘৃত অরিজিনাল যে ঘৃত, এখনকার ডালডা ঘি খেলে তো বেশি তাড়াতাড়ি শরীর ছেড়ে দিতে হবে, আর ওদের যজ্ঞ সাধন হয় না। তো বলছি যজ্ঞ করার সময় যে ঘৃতের প্রয়োজন হয় এবং ঘৃত পানের দ্বারা আয়ু বৃদ্ধি হয়। তো বলছেন এই ঘৃত পানের দ্বারা যেহেতু আয়ু বৃদ্ধি হয়, তাই জন্য ঘৃতকে আয়ুহুক বলা হয়ে থাকে। তেমনি রাগাত্মিকাতে রাগের আধিক্যবশত রাগ ও রাগাত্মিকার অভেদের কথা বলা হয়েছে। এ স্থলে তন্ময়ী বলতে রাগৈক প্রেরিতা পরিচর্যা যে সেবা, সেই সেবাকে বোঝানো হচ্ছে। যে রাগের দ্বারা প্রেরিত হয়ে সাধক যখন শ্রীমতী কিশোরীজির পরিচর্যা সেবা আদি করতে চান, সেই সেবাকেই বলা হচ্ছে রাগাত্মিকা। সেই সেবাটাই হচ্ছে এখানে তন্ময়ী প্রবৃত্তি, একেবারে তন্ময় হয়ে যাওয়া। অতএব রাগ প্রচুরা বা রাগই হচ্ছে রাগাত্মিকার স্বরূপ। এই সম্বন্ধে রাগের লক্ষণ সম্বন্ধে শ্রী চৈতন্য চরিতামৃতে বর্ণন করেছেন। ইষ্টে গাঢ় তৃষ্ণা রাগ এই স্বরূপ লক্ষণ, ইষ্টে আবিষ্টিতা এই তটস্থ লক্ষণ। হ্যাঁ, বলছেন ইষ্ট বস্তুতে, ইষ্ট কে? শ্রী ঠাকুরজি, শ্রীমতী কিশোরীজির চরণারবিন্দ ছাড়া তো ঠাকুরজি মিলবে না। রাধা দাস্য ব্যতীত কি কৃষ্ণ মিলবে? তো বলছেন ইষ্টকে, তাহলে শ্রীমতী রাধা। ওই রাধা সুধা যিনি পান করেছেন, কৃষ্ণ সুধা যতই পান করুক তাহাতে উদার পূর্তি হবে না। যতক্ষণ না রাধা সুধাকেও পান করছেন, ততক্ষণ তাহার হৃদয়ের সন্তাপ মিটবে না। ওই রাধা সুধাকে পান করতে হবে, শ্রীমতী কিশোরীজির শরণাগত হতে হবে, তাহার চরণে নিবেদিত হতে হবে, নিজেকে নিবেদন করতে হবে। শ্রী সনাতন গোস্বামী বাদ বিরোধ ভাগবতামৃতে উদ্ঘাটন করে বলেছেন যে আমি রাধা দাসী। হ্যাঁ, রাধা দাসী, দাস্যভাব সব থেকে, যে বলছেন যে সাধক দিকের জন্য সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে দাসিত্ব শেখার। আর সেই দাসও দুই প্রকার, একটা হচ্ছে কৃষ্ণ দাস আর একটা রাধা দাসী। হ্যাঁ, সনাতন গোস্বামী পাদ বৃহৎ ভাগবতামৃতে বললেন যে রাধা দাস্য ভাবটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। হ্যাঁ, তাই বলছেন ওই রাধা সুধাকে পান করতে হবে। রাগাত্মিকা ভক্তিতে বলছেন ইষ্ট বস্তুতে শ্রীমতী কিশোরীজির প্রতি যে প্রগাঢ় তৃষ্ণা, অর্থাৎ অভীষ্ট বস্তুতে তৃষ্ণা বলতে কি, যে অভীষ্ট বস্তু অর্থাৎ ইষ্ট, যে শ্রীমতী কিশোরীজির কে সেবার দ্বারা আমি কিভাবে সুখী করিব, সেই যে প্রগাঢ় লালসা, সেই লালসাই হচ্ছে রাগের স্বরূপ লক্ষণ। অর্থাৎ রাগে সর্বদা ইহাই প্রবৃত্তি থাকবে সাধকের, কিভাবে আমি শ্রীমতী কিশোরীজির সেবাতে সহযোগ প্রদান করতে পারবো, কিভাবে তাহাকে সুখী করব, কিভাবে তাহার সেবা করব, এই তাহার প্রগাঢ় লালসা থাকবে। তাহাই হচ্ছে রাগের একমাত্র প্রকৃত লক্ষণ। আর এই প্রকার যে প্রগাঢ় লালসার ফলেই ইষ্ট বস্তুতে ব্যক্তি পরমাবিষ্টতা তাহার জন্মে থাকে, এবং তাহাই হচ্ছে রাগের তটস্থ লক্ষণ। বলছেন ইষ্ট বস্তুতে যে পরমাবিষ্টতা যখন জন্মাবে, তাকে রাগের তটস্থ লক্ষণ বলা হচ্ছে। তো বলছেন আবিষ্ট অবস্থায় যখন তিনি আবিষ্ট হবেন, সে আবিষ্ট অবস্থায় সাধকের বাহ্য স্মৃতি আর থাকে না। কারণ সাধক তখন নিজ ভাবচিত লীলাবিলাসে ইষ্ট শ্রী রাধা কৃষ্ণকে সুখী করার নিমিত্ত বলবতী লালসাবশত তিনি সেইভাবে তন্ময় হয়ে যান। অর্থাৎ শ্রীমতী রাধিকার দাসী ভাবে অভিমানপূর্বক তিনি সেই সেবা রসে, সেই ভাবচিত যে লীলা বিলাসে তিনি শ্রীমতী রাধারানীকে সুখী করার নিমিত্তে তিনি লালসাবশত তাহার যে ভাব, সেই ভাবে তিনি একেবারে তন্ময় হয়ে যান। এই অবস্থায় কেবল
ইষ্টের সেবার বিষয়টাই মনে থাকে সাধকের, যে কিভাবে আমি সেবা করে সুখ প্রদান করতে পারবো। এমনকি সাধক নিজে কল্পনাও করতে পারে না যে আমি যে সেবা করছি, আমি যে সেবা মাত্র করছি, সেটাও তার মনে থাকে না। তাহার ভিতরে কেবল চরম পরমাবিষ্টতা ভাব উৎপন্ন হয়ে থাকে। তাই বলছেন যে স্বরসিকী পরমাবিষ্টতা, যে বলেছেন স্বরাসিকী পরমাবিষ্টতা, সেই স্বরাসিকী পরমাবিষ্টতা শব্দের অর্থ হচ্ছে যিনি যে রসের পাত্র, সেই রস বিশেষের দ্বারা শ্রীমতী রাধা রানীকে এবং শ্রী গোবিন্দকে সেবাপূর্বক সুখী করিবার নিমিত্তে যে বলবতী লালসা বশত যে পরমাবিষ্টতা, তাহাই হচ্ছে স্বরসিকী পরমাবিষ্টতা। অর্থাৎ কৃষ্ণের প্রতি যার বাৎসল্য ভাব আছে, তার কাছে শ্রীমতী রাধারানী তো সে দাস্য স্বীকার করবে না। তাহলে তার ক্ষেত্রে সে স্বরসিকী ভজনটা বাৎসল্যময় হবে। যদি কেউ সূক্ষ্মভাবে করেন, তাহলে তার জন্য ওই কৃষ্ণকে তিনি সূক্ষ্মভাবে সুখ প্রদান করার ইচ্ছা তাহার হৃদয়ে জাগরিত হবে। তাহলে যাহার যে অনুরূপ ভাব হবে সেইভাবে সে করবে। যাহার দাস্যভাবে আছে তিনি দাস্যভাবে করবেন, আর যাহার মধুর ভাবে আছে তিনি মধুর ভাবে করবেন। তাই বলছেন এই রাগাত্মিকা যে ভক্তি, তাহা ব্রজবাসী জন সমূহে পরিস্ফুট রূপে বিরাজিত। সেই সম্বন্ধে ভক্তের সামৃত সিন্ধুতে শ্রী রূপ গোস্বামী পাদ উল্লেখ করে বলছেন, বিরাজন্তিমভিব্যাক্তম ব্রজবাসী জনাদিষু রাগাত্মিকা মনুসৃতায়া সা রাগানুগচ্যতে। শ্রী রূপ গোস্বামী পাদ বলছেন যে ব্রজবাসী গণের ভিতরে প্রকাশ্যে যে ভক্তি বিরাজিত, সেই প্রকাশ্যে বিরাজিত ভক্তি হচ্ছে রাগাত্মিকা ভক্তি। আর এই রাগাত্মিকার অনুগতা ভক্তির নামই হচ্ছে রাগানুগা। তাহলে রাগাত্মিকায় কাহারা আছেন? শ্রী ব্রজের গোপিকা বৃন্দগণ। কেবল গোপিকারা তো কেবল মধুর ভাবে আছে, তাহলে ব্রজবাসীগণ কিভাবে? বলছেন ব্রজবাসীগণ এক এক প্রকারের স্বরসিক ভাবে ভাবিত হয়ে তাহারাও রাগাত্মিকাতে স্থিত হয়ে আছে। অর্থাৎ এই ব্রজের সমস্ত যাহারা ছিলেন তাহাদের সকলেই রাগাত্মিকা ভক্তিতে আপ্লুত ছিলেন, তারা রাগাত্মিকা ভক্তিতে স্থিত ছিলেন। তাহার প্রমাণ শ্রী রূপ গোস্বামী পাদ দিচ্ছেন। অর্থাৎ স্বরসিকে সকলে আলাদা আলাদা ভাবে ওই রাগাত্মিকাতেই স্থিত ছিলেন। তাই বলছেন এই রাগাত্মিকার যাহারা অনুগতা, রাগাত্মিকা অনুসৃতা যাসা, অর্থাৎ রাগাত্মিকার যাহারা অনুগমন করছেন, অনুগতা হয়ে আছেন, আমরা যারা সাধকরা আছেন তাহাদেরকেই বলা হচ্ছে রাগানুগা। তাদের ভক্তিটাই হচ্ছে রাগানুগা। এ স্থলে ব্রজবাসী বলতে যা ব্রজবাসীর কথা বললেন, অর্থাৎ এখনকার যারা আছেন তাদের কথা বলছেন না। ব্রজবাসী বলতে শ্রী ভগবান কৃষ্ণের স্বরূপ শক্তির মূর্তি বিগ্রহ যে ব্রজের পরিকরগণ ছিলেন তাদেরকে বোঝানো হচ্ছে, বর্তমানেরদেরকে বোঝানো হচ্ছে না। অর্থাৎ তাহার যে পরিকরগণ ছিলেন তাহারা, অতএব ইহারাই যাহারা ছিলেন তারাই হচ্ছেন রাগাত্মিকা ভক্তির মূল আশ্রয় সদৃশ।
শ্রী চৈতন্য চরিতামৃতে বলছেন, রাগাত্মিকা ভক্তি মুখ্যা ব্রজবাসী জনে, তার অনুগতা ভক্তি রাগানুগা নামে। চৈতন্য চরিতামৃতকার একেবারে গোস্বামী গ্রন্থগুলিকে মন্থন করে বঙ্গ ভাষায় লিখেছেন। যাহার উপগোস্বামী আদি লিখেছেন তাহার অধিকাধিক বঙ্গ ভাষায় লিখেছেন। এই জন্য চৈতন্য চরিতামৃতের ব্যাখ্যা প্রচুর হয়, কারণ তাহা গোস্বামী দিগের গ্রন্থ হতেই মন্থন করা, তো তাই ওখানকার শ্লোকগুলি এখানে বঙ্গ ভাষায় রূপান্তর করা, আর তার জন্য ওখানকার ব্যাখ্যাগুলি খুব লম্বা লম্বা ব্যাখ্যা হয়। সব বিষয় এই গ্রন্থ থেকেই আসছে। ভক্তি সন্দর্ভেতে রাগের লক্ষণ সম্বন্ধে বলছে জীব গোস্বামী পাদ, যে তত্র বিষয়ণঃ স্বাভাবিক বিষয় সংসর্গেচ্ছাতিশয়ময় প্রেমা রাগঃ। অর্থাৎ বিষয় সংসর্গ লাভের নিমিত্ত যে স্বাভাবিক অতিশয় ইচ্ছাময়ী প্রীতি, তাহার নামই হচ্ছে রাগ। অর্থাৎ বিষয় সংসর্গ লাভের, এখানে বিষয়কে কৃষ্ণ, তাই তো আমাকে আশ্রয় কাকে করে আছি? কৃষ্ণ। বিষয় তো আমাদের কৃষ্ণের। তা ওনার সংসর্গ মানে ওনার সেবা আদি করার যে লাভের অতিশয় যে ইচ্ছা, সেই ইচ্ছার ময় যে প্রীতির সহিত যে ইচ্ছাটা, সেই ইচ্ছাটার নামই হচ্ছে রাগ। যথা চক্ষুরাদিনাম সৌন্দর্যাদো তাদৃশো এবাত্র ভক্তস্য শ্রী ভগবত্যাপি রাগো ইতি উচ্যতে। বলছেন, যেমন চক্ষু প্রভৃতি ইন্দ্রিয় সকলের সৌন্দর্য আদি বিষয়ের প্রতি স্বাভাবিক আকর্ষণ দেখা যায়, তাতে যেমন কাহারও কোনো প্রেরণার অপেক্ষা থাকে না, সেইরূপ ভগবানের প্রতি ভক্তের চিত্ত বৃত্তি স্বভাবতই আকৃষ্ট হয়ে থাকে। অর্থাৎ সেই যে তাদৃশ যে আকুল পিপাসাময় যে প্রেম, সেই প্রেমকেই বলা হচ্ছে রাগ। অর্থাৎ চক্ষুর আদিনাম, আমাদের সকলের চক্ষু আছে, তো চক্ষু আদি যা কিছু আছে যে ইন্দ্রিয়, সব সৌন্দর্যের প্রতি ধাবিত হয় কিনা? জিউটা খেতে স্বাদ খেতে ভালো লাগে, শুধু লবণ দিলে কি খাবেন নাকি? টক ঝাল মিষ্টি ভালো লাগে খেতে। চক্ষুটা সবসময় সৌন্দর্য দেখতে চায়, হ্যাঁ। কানটা ভালো ভালো কথা শুনতে চায়, যে প্রশংসা। আর বাক্য সবসময় আমার কি, যে আমি যেটা বলবো সেটা যেন সবার উপরে হয়, এটাই তো। তো বলছেন, যেভাবে এই ইন্দ্রিয়গুলি সবসময় সৌন্দর্য আদি খোঁজে, সেটা কাউকে বলে লাগে না, আপনাকে কেউ প্রেরণা দিচ্ছে না যে ভালো দেখো, এটা আপনার চিত্তে স্বাভাবিক ক্রিয়া, আপনি সৌন্দর্যই দেখছেন, ভালো আপনার খেতে মন চাচ্ছে। তো এই যে স্বাভাবিক যে ক্রিয়া আপনার হচ্ছে, তার স্বাভাবিক আকর্ষণ, ইন্দ্রিয়ের আকর্ষণ বিষয়ের প্রতি স্বাভাবিক, ঠিক তাদৃশ এব অত্র ভক্তস্য ভগবতোপি রাগ উচ্যতে। ঠিক তদ্রূপভাবে ভগবানের প্রতি ভক্তের যে চিত্তবৃত্তি, সেটা যখন স্বাভাবিকভাবে আকৃষ্ট হয়, সে স্বাভাবিক আকৃষ্ট এবং স্বাভাবিক যে পিপাসা, সেই পিপাসাকেই বলা হচ্ছে রাগ ভক্তি। বলছেন, রাগ বিশেষেণ ভেদেন বহুধা দৃশ্যতে, যে বিশেষণ ভেদে এই রাগ শান্ত, দাস্য, সখ্য আদি বহু প্রকার দেখা যায়। ভাগবতে বলছেন কি, येषाम् अहं प्रियो आत्मा सुतश्च सखा गुरुषु हृदोदैवमिष्टम्। येषाम् अहं प्रिय आत्मा सुतश्च सखा गुरुषु हृदोदैवमिष्टम्, যে বললেন, অর্থাৎ যে কখনো দেখা যাচ্ছে ভগবানের প্রতি কাহারও ভাব এক এক রকমের ভাব, তো বলছেন, দেখা যাচ্ছে এখানে শ্রী ভগবান কপিল বলছেন যে আমি যাহাদিগের প্রিয় আত্মা, যেষাম আহম প্রিয় আত্মা, আমি যাহাদিগের, যেষাম আমি যাহাদিগের প্রিয় আত্মা, বা সুত মানে পুত্র, বা সখা
বা গুরু, আবার কারো সুহৃদ, কারো বা ইষ্টদেব ইত্যাদি শ্লোকে প্রিয় শব্দে যে ইত্যাদো তত্র প্রিয় যথা তদীয় প্রেয়সিনাম आत्मा ब्रह्म परब्रह्म स्वरूपम सनकादीनाम सूतः ब्रजेश्वरादीनाम छका श्रीदामादीनाम गुरुः प्रद्युम्नादीनाम कस्यापि भ्राता कस्यापि मातुलः कस्यापि वैवाहिको इत्यादि रूपो स एक एव तेषु बहु प्रकारत्वेन सूरिदः संबन्धिनां दैवोमिष्टं तदीय सेवकानां শ্রী দারুক প্রভৃতি নাম ইতি প্রসিদ্ধম। বলছেন যে কি এই যে শ্লোকে যেখানে আমরা যে যথা येषाम अहम প্রিয় আত্মা যে শ্লোক বললেন কপিল দেব, সে বলছেন এই শ্লোকের ভিতরে দেখা যাচ্ছে ভগবান বলছেন যে কেউ আমার সখা, কেউ আমার যেভাবে করে বলছেন যে কি দেখা যাচ্ছে এই শ্লোকে প্রিয় শব্দের দ্বারা শ্রী ভগবানের যে প্রেয়সী যারা অর্থাৎ গোপী প্রভৃতি যারা আছেন তাদেরকে বোঝাচ্ছে প্রেয়সীর দ্বারা। আর সনক আদি যেহেতু শান্তরসে ভজন করেন তারা হচ্ছেন আত্মারাম, তাই সে শুধু আত্মা শব্দের দ্বারা বোঝা যাচ্ছে যে সনক আদি মুনিরাই আত্মারাম অবস্থা আছেন তারা। আর বলা হচ্ছে সুতশ্চা বলতে দেখা যাচ্ছে নন্দ যশোদা বসুদেব দেবকী যাহারা আছেন তারা পুত্র বিবেক স্বীকার করেছেন, হ্যাঁ, তাদের কাছে পুত্র রূপে আছেন সুত। আর শ্রীদামাদি সূক্ষ্মভাবে সখা শ্রী শ্রী শ্রীদামাদি নাম যে সূক্ষ্মভাবে মধুমঙ্গল, হ্যাঁ, আদি যাহারা আছেন শ্রীদামাদি তারা আছেন। গুরুশ্রী শ্রী প্রদ্যুম্নাদি নাম যে প্রদ্যুম্নাদি তারা নিজের পিতা তার গুরুভাবে আছেন, ভগবানকে তারা গুরু ভাবছেন। আর কস্যাপি ভ্রাতা, কারো আবার ভ্রাতা হয়ে আছেন কৃষ্ণ, কারো ভ্রাতা হয়ে আছে বলরামের ভাই না ভাই। যুধিষ্ঠির আদি তারাও ভাই ভাই বলতে না, মামার ছেলে ভ্রাতা বলতেন। এর পরবর্তীতে কস্যাপি মাতুলেয় ভাই কারো মামা হয় না, ওর অভিমন্যুর মামা কৃষ্ণ। আবার দেখা যাচ্ছে কস্যাপি বৈবাহিক কারোর সাথে বিয়ের সম্বন্ধ বৈবাহিক রুক্মিণী আদৌ। আবার দেখা যাচ্ছে ইত্যাদি রূপ এব একো, তা বলছেন যে দেখা যাচ্ছে এই প্রকারে তিনি এক হয়েও বহু প্রকারে তিনি বিভিন্ন সুহৃদের সহিত সম্বন্ধ করেছেন, তার সুহৃদের স্বরূপটা বিভিন্নভাবে তার প্রকাশ হচ্ছে। আবার দেখা যাচ্ছে তো তার যে সেবক রূপে কে আছেন, দারুক প্রভৃতি নাম প্রসিদ্ধম, ভগবানের দারুক আদি রথ চালাতেন তো, তবে বলছেন ভগবানের সেবক। তো এই জন্য বলছেন এই যে ভগবানের সহিত সংসর্গ লাভের যে তাহাদের অতিশয় যে ইচ্ছা, সেই ইচ্ছাকেই বলা হচ্ছে রাগ। তা বলছেন যে ভগবানের সহিত সংসর্গ লাভের অতিশয় ইচ্ছাময় প্রীতিকেই রাগ বলা হয়, কিন্তু এই স্থলে এগুলিকে আমরা রাগ বলতে পারি, এগুলা কিন্তু শ্রেষ্ঠ রাগ নয়, এগুলিও রাগ, তবে উচ্চ স্তরের না, এগুলিও রাগ। তা বলছেন যে কি এইখানটাতে আত্র শ্রীমত্যম মহিন্য ইহা খলু রুদ্রস্য ভাবয়াতঃ স্বাতুনা অঙ্গীকৃত অনুক্তত্বাৎ তস্য মায়া মোহিতৈরেব তাদৃশ ভাবা অভ্যুপগমাচ্চা। বলছেন যে এইখানে শ্রীমতী মোহিনী রূপে যখন ভগবান আবির্ভূত হয়েছিলেন তখন রুদ্র যেভাবে মোহিত হয়েছিলেন, সেই মোহিত হয়ে যে ভাবটি প্রকাশ হয়েছিল কামাসক্ত, সেই ভাবটিকে রাগ বলা যেতে পারে না, মানে ওই ভাবটিকে রাগ বলা চলবে না, হ্যাঁ, ওটাকে রাগ বলা যাবে না। বলছেন ওই যে ভাবটি সেটা অযুক্ত ভাব। এই প্রকার আরো অনেক অযুক্ত ভাব আছে, সখী ভেকি ইত্যাদি যে বেশ ধারণ আদি, সেগুলিকেও অযুক্ত ভাব বলে গোস্বামীপাদরা উল্লেখ করেছেন। বলছেন এই যে অযুক্ত ভাব, এই অযুক্ত ভাব প্রকাশ করা যাবে না। জীব গোস্বামীপাদ লিখছেন না অঙ্গীকৃত অনুক্তত্বাৎ
तस्य माया मोहितैरेव तादृशी भावा अभ्युपगमाच्च। যে এই ভাবটিতে যেহেতু রুদ্রের যাহা ভাব প্রকাশ হয়েছে তাহাকে আমরা স্বীকার করা চলবে না, এই ভাবটি অযুক্ত। তাই যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ তাহাকে ছলনা করার নিমিত্তই মোহিনী বেশ ধারণ করেছিলেন, আর সেই মোহিনী ভাবকে দেখার পরবর্তীতেই তাহার হৃদয়টি চঞ্চল হয়েছিল এবং মোহিনীর সংসর্গ লাভের জন্য শ্রী রুদ্রদেব ব্যাকুল হয়েছিলেন। অর্থাৎ মোহিনীর নিমিত্ত শ্রী রুদ্রের এই যে ব্যাকুলতাময়ী আকর্ষণ, কারণ শাস্ত্রে তো ওটাই বলল যে আকর্ষণটাই রাগ, সংসর্গ লাভের জন্য আকর্ষণ। সংসর্গ, তার কৃষ্ণের সংসর্গ পেতে যাচ্ছে না মোহিনী রূপে, ওই সংসর্গ লাভটাও তাহলে রাগ হবে। বলছেন না, ওই যে সংসর্গ লাভের জন্য আকর্ষণ তাহা রাগ নামে অভিহিত হতে পারে না, কারণ তিনি মায়ামোহিত হয়েই এই কামভাবকে প্রাপ্ত হয়েছিলেন। সুতরাং এই কামভাবকে রূপজ মোহ বলা যেতে পারে। এই জন্য মোহিনীরূপী ভগবানের প্রতি রুদ্রের যে ভাব প্রকাশ পেয়েছিল তাহা রাগ রূপে আচার্য পাদগণ স্বীকার করেন নাই। তাই বলছেন তদেবং তদ অভিমান লক্ষণ ভাব বিশেষণেন স্বাভাবিক রাগস্য বৈশিষ্ট্য সতি तद रागो प्रयुक्तो श्रवण कीर्तन स्मरण पाद सेवनात्म निवेदन प्रायो भक्ति तेषां रागात्मिका भक्तिर इति उच्यते। বলছেন যে এই প্রকারে কান্তা आदि অভিমান, কান্তা आदि যে ভাব কথা বলো, ভরত্রী आदि যে কিছু ভাব হলো, কান্তা ভাব মানে সর্বপ্রথম কি বলেন, প্রিয়সী বলেন। যেসা মহম প্রিয় আত্মা, এখানে কপিলদেব বলে দিয়েছেন যে প্রিয়সী প্রেয়সী ভাবে যে সেবা সেটা সর্বাগ্রে, তার পরবর্তীতে অন্যান্য ভাবগুলিও আছে, সেগুলিও রাগ বলা যায়, কিন্তু এটা মধুর ভাবে না, সেগুলিও রাগের ভিতরে, কিন্তু সেগুলি মধুর ভাব নয়। প্রেয়সীটা যেটা আছে সেটা কেবল মধুর ভাবে আছে, এই জন্য মধুরকে আগে রেখেছেন সবার আগে শ্রেষ্ঠতে। তো বলছেন যে এই প্রকারে কান্তাদি অভিমান লক্ষণ হয়ে স্বাভাবিক ভাব বিশেষে রাগের যে বৈশিষ্ট্য থাকলে সেই রাগ প্রেরিত হয়ে শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন সখ্য দাস্য আত্মনিবেদন ইত্যাদি ভক্তির অনুষ্ঠান সেটা করে থাকে, আর সেটাকেই বলা হচ্ছে রাগাত্মিকা ভক্তি। অর্থাৎ এই রাগ রূপা ভক্তি হচ্ছে গঙ্গা তরঙ্গের ন্যায়। বলছেন যে কি तस्या साध्य एवं राग लक्षणायां भक्ति गंगायां तरंग रूपत्वं साध्यत्वं एवेतु न तु साधन प्रकरण अस्मिन प्रवेशयो। বলছেন যে কি যে এই রাগ রূপা ভক্তি হচ্ছে গঙ্গা তরঙ্গের ন্যায়, আর গঙ্গা তরঙ্গের ন্যায় অর্থাৎ স্বয়ং প্রকাশশীল, আর স্বয়ং প্রকাশশীল বলিয়াই সাধ্য ভক্তি অথবা সাধন ভক্তি সেটা নয়। যে বলছেন যে এইখানে এটাকে আমরা সাধ্য ভক্তি যেটা, সেটা সাধ্য ভক্তির একটা উচ্চ পর্যায়ে যে প্রেয়সী ভাব যেটা আছে সেটা, আর বাকি যেগুলি আছে সেগুলি ক্রম অনুসারে আরও স্টেজ বাই স্টেজ আরও হচ্ছে। সেই জন্য ওখানে কপিলদেব আগে বললেন যে সামহম প্রিয় আত্মা সুতশ্চ সখা গুরুহু সুহৃদো দৈবমিষ্টম, এই জন্য ক্রম অনুসারে বলেছেন। আগে উনি দৈবমিষ্টম আদি বলতে পারতেন, ঠিক জীব গোস্বামীপাদ ঠিক সেই ক্রমেই বললেন, বললেন যে এই জন্য সাধন ভক্তি আমরা ওটাকে বলবো না, এটা সাধ্য ভক্তি। আর এইখানটাতে গঙ্গা তরঙ্গ নেয় স্বাভাবিক ঢেউ, স্বাভাবিক এটা, আর তরঙ্গ কখনো বন্ধ হয় না। ঢেউ কি বন্ধ হবে নাকি? ওই যতই শান্ত থাকুক হালকা হলে ঢেউ চলবে। তা বলছেন ঠিক ওইভাবে স্বাভাবিক ক্রিয়া। তো এই যে রাগাত্মিকা ভক্তি সেটা সাধ্যরূপ, এই জন্য একে সাধন ভক্তির প্রকরণ অন্তর্ভুক্ত করা যায় না। পরন্তু এই যে শ্রবণ কীর্তন, আচার্যবাদ বলেন এখন অনেকে রাগানুগা ভক্তি করলে শ্রবণ কীর্তনের অতটা মাহাত্ম্য দেন না। বলছেন মাহাত্ম্য না দিলেও কিন্তু ওটা করতে হবে। কেন বলতে হবে? বলছেন যে তদ রাগ প্রযুক্ত শ্রবণ কীর্তন
स्मरणोपाद सेवना आत्मनिवेदनो प्राय भक्तिस्तेषां रागात्मिका भक्ति रीति उच्यते। बोलছেন যে কি যে শ্রবণ কীর্তন আদি রূপা যাহা তাহা এই সাধ্য যে ভক্তি সেই ভক্তির অনুগামনী ভক্তি বিশেষ। এই জন্য ওই শ্রবণ আদি কীর্তনের সহিত যে ভাবময়ী যাহা তাহাই হচ্ছে রাগানুগা ভক্তি। জীব গোস্বামীপাদ ভক্তি সন্দর্ভের ভিতরে এইভাবে ব্যাখ্যান করছেন। তাই বলছেন রাগানুগা ভক্তি ব্রজবাসীদের সাধ্য ভক্তির অনুসরণ মাত্র। এই যে রাগানুগা ভক্তিটা ব্রজবাসীদের যে সাধ্য ভক্তির অনুসরণ মাত্র। যে এবার রাগানুগা ভক্তির লক্ষণ কথিত হচ্ছে। এত সময় আমরা রাগাত্মিকা যেটা চলছিল রাগাত্মিকা বললেন আচার্যপাদ, যে এই ভক্তিটা ছিল কাদের কাছে, হ্যাঁ, আর কারা কারা এইভাবে ভাবিত হয়েছেন, তাদের ভিতর শ্রেষ্ঠ কারা হয়েছেন সেই বিষয়ে বললেন। এবার বলছেন যে রাগানুগা ভক্তি বলছেন যে यश्च पूर्वोक्ते रागो विशेषे रुचिरेव जातास्ति ना तु रागो विशेषे एव स्वयं तस्य तादृशो रागो सुधाकर भासो समुल्लिसितो हृदयो स्फटिको मणिः सदृश्य रागात्मिकाया भक्तेः परिपाटी स्वापि रुचिर्जायते तस्तदीयो रागः रुच्यानुगच्छन्ति सा रागानुगा तस्यैव प्रवर्तते। বলছেন যে যাহার এই পূর্ব উক্ত রাগ বিশেষে রুচি জাত হয়েছে, মানে রাগে যাহার রুচি হয়েছে রাগ বিশেষে, এই জাতগুলি বলা হলো রাগাত্মিকার যে চাই যে কোনো ভাবে। বলছেন যাহার রুচি হয়েছে কিন্তু স্বয়ং রাগ বিশেষে উদয় হয় না। বলছেন যে কি যে সেই যে ভক্ত মানে যাহার পূর্বেই রাগ বিশেষে রুচি মাত্র হয়েছে, অল্প রুচি হয়েছে, মাত্র অল্প সামান্য রুচি হয়েছে, কিন্তু স্বয়ং কিন্তু সেটা হয় না, মানে কোথার থেকে শুনেছে কোথার থেকে কিছু হয়েছে, সেটাতে বিশেষ সামান্য একটু রুচি হয়েছে, কিন্তু সেটা স্বয়ং একেবারে উদিত হয় না, কারণ এটা তো স্বয়ং উদিত হয়, সেটা হয় না, বলছে বিশেষ কোনো কিছু হয়েছে। বলছেন সেই ভক্তের যে পূর্বোক্ত যে রাগ, সেই রাগ যে সুধা, রাগটাকে বলা হচ্ছে সুধা মানে অমৃতর সমান। বলছে সেইটার যদি কিরণভাস পতিত হয়ে হৃদয়রূপ স্ফটিক মণিতে উল্লাসিত হয়। বলছেন সেই যে যদি কারো রাগটা বিশেষভাবে কারো কোনোভাবে হৃদয়ের ভিতরে স্ফুটিত হয়, তাহলে সেটা হৃদয়কে, হৃদয়ের যে মণি, সে হৃদয় মণিতে একেবারে মানে ওটা হৃদয়টাকে একেবারে কি করে স্ফটিক মণির মতো মানে উল্লাসিত করে দেয়। যদি মণির উপরে যদি আপনি কিরণ পড়ে তো কি হবে, মানে স্ফটিক যেটা আছে সাদা, তো তাই স্ফটিকের উপরে যদি আপনি লাইট মারেন কিংবা আলো দেন তাহলে ওটা আরও বেশি চকচক করবে। তো বলছে ওই হৃদয়টা একেবারে উল্লাসিত হয়ে যায়, এবং তখন কি হয় সেইটা তিনি শাস্ত্র আদিতে তাহার আকৃষ্ট হয়ে সাধুসঙ্গের দ্বারা তিনি সেই রাগটাকে অবগত হয়ে সেই রাগাত্মিকা ভক্তির সেবা পরিপটি সম্বন্ধে তিনি জ্ঞাত হন, এবং তখন তার রুচিরটা উদয় হয়ে থাকে। অর্থাৎ যে ভক্তের হৃদয় স্বচ্ছ, মানে স্ফটিক মণিটা যেটা আছে সাদা একেবারে স্বচ্ছ, তো এপার ওপার সব দেখা যায় স্বচ্ছ একেবারে। তো বলছেন এই স্বচ্ছ অর্থাৎ কাম ক্রোধ মাৎসর্য ইত্যাদি অভিমান, যেগুলি পূর্বে আমরা ভজন ক্রিয়াতে বলা আছে অভিমান শূন্য বৃক্ষের ন্যায় ধন্য হতে হবে, অযাচিত ভাব হতে হবে, হ্যাঁ, অভিমান শূন্য হতে হবে, সকলকে সম্মান দিতে হবে, বা মারলে পিটলেও কিছু বলার নাই, চুপচাপ থাকতে হবে, ভগবানের কাছে এটাও প্রার্থনা করা যাবে না যে তার কোনো অমঙ্গল হোক, তার কল্যাণ হোক এই প্রার্থনা করতে হবে। মানে এতাদৃশ ভাব উৎপন্ন যখন হবে, এই গুণগুলি যখন সাধকের ভিতরে ভূষিত হচ্ছে, তখন সাধক কীভাবে হচ্ছে স্বচ্ছ স্ফটিক মণির মতো হয়ে যাচ্ছে। কিন্তু তার আগে যদি কাম ক্রোধ মাৎসর্য অভিমান ইত্যাদি থাকে, তাহলে কিন্তু সে রাগ ভক্তির জন্য উপযোগী নয়। তিনি সারা জীবন চেষ্টা করলেও রাগমার্গের ভজন করতে পারবেন না, কারণ তিনি তার ভিতর রুচি জন্মাবে না, নিষ্ঠা হবে না, আসক্তি জন্মাবে না। তো তিনি সাধন ভক্তিতে আছেন, তিনি সাধন ভক্তি এখনো পার করতে পারেন না যদি এইগুলি থাকে। আর এইগুলি যখন না থাকবে তখন তিনি হবেন একেবারে স্বচ্ছ। তা এই স্বচ্ছ যখন হবে, এই স্বচ্ছ হলে সেই ব্যক্তি একমাত্র যে রাগ
নুগা ভক্তির যে বর্ণনা যে সমস্ত শাস্ত্রের ভিতরে আছেন, অর্থাৎ সেই লীলাসমূহ আছেন, সেইগুলি তিনি ওই আস্বাদন করবেন, কিংবা সাধু মুখে এই রাগাত্মিকা ভক্তের যে প্রেমময়ী সেবা এবং সেই সেবা পরিপাটি সম্বন্ধে তিনি আস্বাদন এবং শ্রবণ করলে তারও ধীরে 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 রুচি জন্মাবে। হ্যাঁ, রাগানুগাতে তার রুচিটা জন্মাবে এবং এই রুচির সহিত তার যে রাগ ছিল, অল্প সামান্য ছিল, সামান্য, বেশি না কিন্তু সামান্য ছিল, তো এই সামান্য রাগটা ধীরে ধীরে অনুগমন করলে তাহাটা কী হবে, ধীরে 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 সেটা একেবারে আবৃত্ত করে নেবে। মানে সেটা ধীরে 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 এই সম্বন্ধের জন্য রাগানুগা ভক্তিটা মানে তার মানে স্ফটিকমণিটাকে একেবারে প্রবৃত্ত করে নেবে। লাইট মারলেই তো পুরো একেবারে ধীরে ধীরে মানে পুরো একবারে তো ইয়ে হয়ে যায় না, পুরোটা একটু সময় লাগবে, পুরো ধীরে ধীরে করবে। তো এই স্থলে যে শ্রবণ বলতে এখানে যে শ্রবণের কথা বলা হয়েছে, আগেও শ্রবণের কথা বলা হয়েছিল, আর এখানে যে শ্রবণের কথা বলছে সেই শ্রবণটা কি? এখানে যে শ্রবণের কথা বলেছেন এই শ্রবণটা বলতে শ্রীকৃষ্ণ যে রূপে ব্রজবাসীগণের প্রেমরস নির্যাস আস্বাদন করেন এবং ব্রজবাসীগণ যে রূপে তাহার প্রেমসেবা করে থাকেন তাহাই কীর্তন করতে হয়। মানে ওই অবস্থাতে আর অন্য কোনো ভক্তি আদির এই সমস্ত লীলা প্রসঙ্গ শোনা চলবে না। এই স্থলে যদি আপনার রাগানুগা ভজনের আপনার বিশেষ রুচি থাকে তাহলে আপনাকে কোন কথা শ্রবণ করতে হবে, কোন ভাগবত কথা, কোন লীলা বিশেষ আপনাকে শ্রবণ করতে হবে তাহা গোস্বামীপাদ নির্ধারণ করে দিয়েছেন। এই অবস্থায় ব্রজবাসী দিগ যে রূপে প্রেম রস নির্যাস করতেন, মানে কৃষ্ণ যেভাবে ব্রজবাসীদের প্রেম রসটাকে নির্যাস করতেন, আস্বাদন করতেন, আর ব্রজবাসীগণ যে রূপে তার প্রেম সেবা করতেন, সেই লীলায় একমাত্র আস্বাদন করতে হবে। আর সেই লীলা আস্বাদন এবং কীর্তন করলে স্বচ্ছ স্ফটিক মণিতে প্রতিবিম্বিত চন্দ্রের কিরণ যে রূপ উল্লাস প্রাপ্ত হয় সেই প্রকার রাগানুগা যে ভক্তি, যে রাগা সুধা, রাগানুগা যে সুধা, রাগ যে সুধা, সেই রাগ সুধা করের কিরণ স্থানীয় শ্রবণ কীর্তন আদি হইতেও ওই স্ফটিক মণির ন্যায় ভক্তের স্বচ্ছ হৃদয়ে সেই রাগ ভক্তি অর্থাৎ যে ব্রজবাসীগণের হৃদয়ে যে রাগাত্মিকা ছিল তাহা উল্লাসিত হয়ে সেই রাগানুগাকে একেবারে ভক্তের হৃদয়ে প্রবর্তন করিয়ে দিবে। অর্থাৎ রুচি বিশেষ প্রেরিত হয়েই রাগের অনুগতভাবে যে ভক্তি অনুষ্ঠান হয় তাহাই হচ্ছে রাগানুগা ভক্তি। এই রাগানুগা সাধনে অভিনিবেশবশত অতি অল্পমাত্র রুচির উদয় হলেও মনটা নির্মল হয়ে যায় এবং স্বয়ং তিনি ভক্তিতত্ত্বের কে বুঝতে পারেন, অর্থাৎ ভক্তিতত্ত্ব তার হৃদয়ে একেবারে উদ্গমিত হয়। অর্থাৎ কেবল বিদ্যা বলে কিংবা পাণ্ডিত্যের প্রভাবে কিংবা যুক্তি বলে ভক্তিতত্ত্বকে কখনো বোঝা যেতে পারে না। ভক্তিতত্ত্ব বুঝতে হলে সাধুগণের কৃপা, শ্রী ভগবৎ কৃপা অবশ্যই প্রয়োজন। অর্থাৎ শ্রী ভগবৎ কৃপা ব্যতিরে কখনোই কোনো বিদ্যা বুদ্ধি অথবা পাণ্ডিত্যের দ্বারা, কোনো যুক্তির দ্বারা সেই ভক্তি তত্ত্বকে লাভ করা যেতে পারে না, সেই তত্ত্বকে কেউ জানতেও পারে না। তাই বলছেন এ স্থলে রুচি বলতে কোন রুচির কথা বলা হয়েছে। এবার কিন্তু আগে যাহা রুচি বলা ছিল সেই রুচি আর এই রুচি কিন্তু ভিন্ন। এই রুচি বলতে ব্রজবাসী জনের শ্রীকৃষ্ণের যে ভাব, ওই ভাব শব্দ প্রতিপাদক শব্দময় শ্রী ভাগবত আদি ভক্তি শাস্ত্রে প্রাচীন সংস্কারবশত উত্তম জ্ঞান যা তাই বোঝা হয়। এই রাগানুগা ভক্তিতে কিন্তু প্রথম বৃত্তিটা হচ্ছে লোভ, তাই তো? অর্থাৎ প্রবৃত্তি, অর্থাৎ লোভের উদয় প্রথমে হয়, আর
লোভের উদয় হয় বলে এইখানে কোনো শাস্ত্রের যুক্তির অপেক্ষা চলে না। রাগানুগা ভক্তিতে প্রবেশের আগেই সব বলে দিয়েছেন আচার্যপাদ, যে যখনই শাস্ত্রে সিদ্ধান্ত দিচ্ছে যে ভাই শ্রুতি স্মৃতি পুরাণানি পাঞ্চরাত্র বিধিম বিনা ঐকান্তিক হরির ভক্তি উৎপাতয়া বৈকল্পতে ইত্যাদি আরও শাস্ত্রে প্রচুর পরিমাণ আছে, যেখানে বলছে শ্রুতি স্মৃতি ইত্যাদি কর্মকে যদি পালন করতে হবে, না হলে এটা উৎপাত বলা হবে ইত্যাদি অনেক কথাই বলেছে শাস্ত্রে। সেটা প্রথম অবস্থায় সাধ্য ভক্ত যখন হবে, যার এখনও বিশেষভাবে আসক্তি হয় নাই, যার বিশেষভাবে রুচি উৎপন্ন হয় নাই, যিনি এখন অভিমান শূন্য হয় নাই, যিনি এখনও সংসারের প্রতি বিষয় আছে, সামান্য স্পৃহা মাত্র আছে, তার জন্য এই নিয়ম লাগু হবে। তিনি যদি শ্রুতি স্মৃতি প্রাণকে না মেনে চলেন তাহলে তার জন্য কিন্তু অপরাধ আছে। কিন্তু যিনি সমস্ত বিষয় থেকে একেবারে ছুটে গেছেন, মানে সরে গেছেন, সমস্ত বিষয় থেকে যিনি একেবারে উন্মুক্ত হয়ে গেছেন, যাহার কোনো স্পৃহা মাত্র নাই, অভিমান শূন্য হয়েছেন, যিনি দন্যতার শিখরে পৌঁছে গেছেন, এতাদৃশ সাধক যাহার ভিতরে কেবল আসক্তিটাও আছে এবং তিনি আসক্তি ব্যবহার করে ভাবে ভিতরে আছেন, এতাদৃশ ভক্তের জন্য তখন আর এটা থাকে না। তখন তার জন্য কি শ্লোক প্রাপ্তি হচ্ছে? আচার্যবাদ সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ অহম তম সর্ব পাপভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচা। ভগবান বলছে সব ধর্ম, শ্রুতি স্মৃতি পুরাণ বৈদিক উক্ত ধর্ম যা আছে সব ফেলে যে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ, আমার শরণ নাও, আমি প্রতিজ্ঞা দিচ্ছি, অহম তম সর্ব পাপভ্যো, তুমি যে উল্লঙ্ঘন করছো, সেই উল্লঙ্ঘনজনিত যে পাপ বা অপরাধ হচ্ছে, সেই সমস্ত পাপ থেকে আমি তোমাকে উদ্ধার করে মোক্ষ দেব। মোক্ষ বলতে এখানে তুমি যাহা চাচ্ছ, যে প্রেম চাচ্ছ, তাহাই আমি তোমাকে প্রাপ্তি করাইব। এইখানটাতে আর কোনো তোমার ভয়ের কোনো কারণ নাই। হ্যাঁ, শ্রীমদ্ ভাগবতে সেই গভীর রজনীতে যখন ব্রজের গোপিকা বৃন্দ এসেছেন, তখন ভগবান ওইভাবে বোঝাইতে চেয়েছেন, তখন ভগবানকে উল্টিয়ে বুঝিয়ে দিয়েছে। হ্যাঁ, তা বলছেন ঠিক তার দৃশ্য ভেবে পরমপতির কাছে গেলে আর কোনো সেখানে কোনো সমস্যাই নাই, তাদের কোনো সমস্যাই নাই। তাই বলছেন এই জন্য ওখানে শাস্ত্রের যুক্তির অপেক্ষা নাই, অনেক এখানে পাণ্ডিত্য দেখায় কাজ চলবে না, এখানে ভক্তি চাই। হ্যাঁ, এখানে পাণ্ডিত্যের ওই খুন্টা খান্টা যুক্তি দিয়ে আটকাইতে গেলে হবে না, কর্ম মীমাংসা দিয়ে যে কর্ম ছাড়া ভক্তি উৎপন্ন হবে না, হ্যান ত্যান যে কথাবার্তা সেগুলি দিয়ে কাজ হবে না, ওখানে শাস্ত্রে কোনো যুক্তির অপেক্ষা চলে না। এখানে ভক্তি শ্রেষ্ঠ, ভক্তি লাভের জন্য কোনো কিছুর অপেক্ষা নাই। আর ভক্তিতে যাহা মধুরময়ী সেবা, যাহা চরম শ্রেষ্ঠ রাগ, তাহার জন্য লালসার প্রয়োজন, শাস্ত্র যুক্তির অপেক্ষা নাই। আমরা তো শব্দ ব্রহ্মময়ের উপরে উপাসনা করছি না মীমাংসকদের মতো। হ্যাঁ, মীমাংসকরা বলছে আমরা কোনো ভগবানের মূর্তি ঢুর্তিকে মানি না, আমরা শব্দকে ব্রহ্ম বলে মানি। এখন মীমাংসকের নিয়ম আমি কেন লাগাবো? তারা তো ভগবানের মূর্তিই মানে না। হ্যাঁ, তাহলে তাদের নিয়ম আমি কেন লাগাবো? আমরা তো সচ্চিদা আনন্দ ঘনময় মূর্তিকে মানছি, স্বীকার করছি, এদিনে আনন্দ স্বরূপ। তাহাকে প্রাপ্তির জন্য কোনো শাস্ত্রীয় যুক্তির অপেক্ষা এখানে লাগবে না। তাই বলছেন আর ভক্তি শাস্ত্রের অপেক্ষা আছে, কিন্তু ভক্তি শাস্ত্র শ্রীমদ্ ভাগবত আদিতে যাহা বর্ণিত হয়েছে, কোথায় তাও আবার দশম স্কন্ধ যাহা বর্ণিত হয়েছে, তাও উত্তরার্ধ, এই পূর্বরার্ধ, পূর্বে যা বর্ণিত হলো। তা বলছেন যে এই জন্য যাহা ব্রজে হয়েছে তাহাই, তদ ব্যতিরেক নয়। বলছেন যে বিষয়ে লোভ হয়েছে তাহার প্রাপ্তির জন্য শাস্ত্র আদির অনুশীলন এবং শাস্ত্রোক্ত সাধনেরও অবশ্যই প্রয়োজনীয়তা আছে, কিন্তু কোন শাস্ত্রের? সেটা ভক্তি শাস্ত্রের, অন্য শাস্ত্রের নয়, কর্মশাস্ত্রের নয়, জ্ঞান শাস্ত্রের নয়, ভক্তি শাস্ত্রের প্রয়োজনীয়তা আছে। শ্রীমদ্ ভাগবত আদি, বিলাপ কুসুমাঞ্জল আদি আছে, আর অন্যান্য ভক্তিমূলক শাস্ত্র আছে যাহাতে প্রেমময় সেবা সম্বন্ধে উল্লিখিত আছে, আকুলভাবে প্রার্থনা করে কিভাবে ব্রজবাসীগণ সেবা করেছেন, কিভাবে আচার্যপাদেরা সেবা করেছেন, কিভাবে শ্রীমতী কিশোরজি শ্রীচরণ অরবিন্দ আকুলভাবে কেঁদে কেঁদে প্রার্থনা করেছেন, সেই যে পরমাৎকর্ষ প্রদায়ক যে মহাভাব, সেই মহাভাবকে কিভাবে তারা প্রার্থনা করেছেন, শ্রীমতী কিশোরীজির যে মহাভাবে তিনি ভাবিত হয়েছেন, কখনো মূর্ছা যাচ্ছেন, কখনো বা হা কৃষ্ণ বলছেন। না, এই যে ভাব, সেই ভাব প্রেমময়ী লালসাময়ী যাহা, সেই দিব্য আনন্দ প্রদায়ক কথাগুলি শুনতে হবে। অন্য বিষয়ক আমার শ্রবণ করার কোনো প্রয়োজনীয়তা নেই। তাই ওই ক্ষেত্রে কেবল শাস্ত্রাদি, যে ভক্তি শাস্ত্র আদির অনুশীলন
এবং শাস্ত্রোক্ত যে সাধন বলছে ভক্তি শাস্ত্রোক্ত সেই সাধনের প্রয়োজনীয়তা আছে। এই জন্য বলছেন যে ঠিক এইভাবে সাধকগণ রাগ মার্গে প্রবেশ করবেন। এখন আরও বিস্তারিত বিষয় আছে যে আনুগত্য থেকেই তো আমাদের ভজন, তো সে আনুগত্যে থেকে কিভাবে ভজন করতে হবে এবং কিভাবে আমাদের আচার্যপাদেরা তাহা উল্লেখ করেছেন, তাহা কিভাবে ক্রম অনুসারে হচ্ছে, সেগুলি বিশেষভাবে শ্রী রূপ গোস্বামী, শ্রী জীব গোস্বামী এবং বিশ্বনাথ চক্রবর্তীপাদ খুব সুন্দরভাবে ব্যাখ্যান করেছেন। তো সেই সম্বন্ধে আমরা আরও ধীরে ধীরে আস্বাদন করব। আজ যেহেতু সময় হয়ে গিয়েছে, তো আজ এখানেই বিশ্রাম দিচ্ছি। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি बोल। श्रीमन महाप्रभु की जय। श्रीमन महाप्रभु के समस्त पार्षद वृंद की जय। श्री नवद्वीप धाम की जय। श्री किशोर किशोरी जी की जय। श्री गिरिराज गोवर्धन की जय। श्री गिरिन्द्र बिहारी भगवान की जय। श्री यमुना मैया की जय। श्री वृंदावन धाम की जय। श्री भागवत